শুনতে খুব ভালো লাগে। জুলাই জোট একটা ছোট্ট খবর, কিন্তু এইসব খবরের মানে যাদেরকে নিয়ে খবর, তাদেরকে দেখলে আতঙ্কিত হই, চিন্তিত হই, উদ্বিগ্ন হই। দেখেন একটা খবর, জুলাই জোটের আংশিক কমিটি ঘোষণা। দেখেন, এটা কি আমাদের জুলাই জোটের এই চেহারা ছিল? জুলাই জোটের চেহারা ছিল একটা গণতান্ত্রিক সর্বদলীয় চেহারা। কিন্তু এনারা এখন যেসব চেহারা নিয়ে হাজির হচ্ছেন এবং যে সমস্ত কথাবার্তা বলছেন, এগুলির মধ্যে হচ্ছে আমি পাই শুধু একটা নির্দিষ্ট ধর্ম এবং এক ধরনের উগ্রতা, এটা ছাড়া আর কিছু পাই না। কদিন আগে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী না কোনো একজন বলছিলেন যে দয়া করে জুলাই নিয়ে ব্যবসা করেন না। এখন আসলেই দেখা যাচ্ছে যে এই জুলাই নিয়ে এখন না, 5ই আগস্ট পট পরিবর্তনের পর 3 মাসও লাগেনি, তারপর থেকে আসলে জুলাই নিয়ে ব্যবসা হচ্ছে। যেখানেই চাঁদাবাজি হচ্ছে, লুটপাট হচ্ছে, এরা বলতেছে যে আমরা জুলাই যোদ্ধা। বাপরে বাপ! আস্তে আস্তে সেই জুলাই আন্দোলনের সময়কার বিশাল বিশাল মিছিলের যে সর্বদলীয় একটা চেহারা ছিল, সর্বদলীয় পোশাকের যে চেহারা ছিল, সেই চেহারা শেষ, সেই পোশাকও শেষ। এখন মনে হচ্ছে যেন জুলাই যোদ্ধা মানে হচ্ছে একটা নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর একটা কারবার। জুলাই যোদ্ধা মানে হচ্ছে বিশেষ ধর্মীয় পোশাকের লোকজনের, আর কারণ না। কিন্তু তাই কি ছিল জুলাই আন্দোলনের সময়? তখন শেখ হাসিনার পতন। জুলাই আন্দোলনের মূল বিষয়টা ছিল এটা এটা তো আসলে কি বলবো, কোন যেমন ধরেন আওয়ামী লীগের নেতৃত্বে 69 গণঅভ্যুত্থান হয়েছে। 69 এটার একটা নির্দিষ্ট 11 দফা 7 দফার একটা কাঠামো ছিল। সুনির্দিষ্টভাবে মানুষ জানতো যে কি জন্য তারা আন্দোলন করছে। আর জুলাই মাসে মানুষ জানতো ভাই এইসব কোটা টোটা তো দূরের কথা, কোনো কিছুই আদায় করা যাবে না। আদায় করতে গেলে, মানুষের অধিকার আদায় করতে গেলে শেখ হাসিনার পতন। তো পতনের আগে কি হয়েছে? তার আগে বড় ঘটনা ছিল একটা আমিডামি নির্বাচন, যেই নির্বাচনে সকল রাজনৈতিক দলের একটা কমন ইস্যু ছিল যে একটা নিরপেক্ষ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন। এটাই মানুষ বেশি জানে, আর কোনো পয়েন্ট জানে না। কিন্তু অদ্ভুত ব্যাপার যে এই আন্দোলন শেষ হওয়ার পর আজব আজব সব দাবি নিয়ে বললো যে এটাই নাকি, এটার জন্যই মানুষ জুলাই আন্দোলন করছে। তারপরে ওই তৌহিদি জনতার আন্দোলন শুরু হলো, মাজার ভাঙা হইলো, মন্দির তো ভাঙা হইলো, পাশাপাশি মন্দিরের চেয়ে মাজারের উপরে হামলা চালাইলো। একটা ধর্মীয় উন্মাদনা তৈরি করা হলো। পুরো মানে নজরটাই চেঞ্জ হয়ে গেল। নির্বাচনটা, যেই নির্বাচনের জন্য 15 বছর ধরে আন্দোলন হইলো, সেই নির্বাচনটা নাই হয়ে গেল। এটা কি হওয়ার কথা ছিল? মনে করে দেখেন তো। এখনো চলে যান, এখনো গুগলে সার্চ দেন, এখন তো খুব আধুনিক প্রযুক্তি আপনার হাতে হাতে। জুলাই মাস জুড়ে বা তার আগের প্রেক্ষাপটে নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচন, শেখ হাসিনার পতন, এইগুলির বাইরে কোনো কথা ছিল কিনা? আর একটা কথা ছিল 31 দফা, বিএনপির সংস্কার আন্দোলন। কিন্তু এইটাও কিন্তু জুলাই মাসের যে আন্দোলনের শেষের দিকে যত দিন ঘনায় আসলো, তখন একটাই ছিল, আগে পতন ঘটাইতে হবে। তো পতন ঘটায় আগে কোনটা করতে হবে? আগে করতে হবে ওই যে দাবিতে 15 বছর মানুষ সংগঠিত ছিল, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন, সবার অংশগ্রহণে। এখন দেখেন জুলাই জোট, আচ্ছা এই জোটে তো জুলাই
জোট মানে কি, ওই সময় তো সবাই আন্দোলন করছে। এই আন্দোলনে যে দুই চেহারা নিয়ে সামনে আসছে, তো আমি কোন জোটে যাব? আমিও আর একটা জোট করব নাকি? এগুলি হচ্ছে ব্যবসা। সেই কারণে এই যে জুলাই মানে আন্দোলন নিয়ে ব্যবসা করা, জুলাই চেতনা নিয়ে ব্যবসা করা, এই কথাগুলো আসছে কেন? যখন নাকি জুলাই তার লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে আস্তে আস্তে চলে যাচ্ছিল ডক্টর ইউনূসদের পকেটের মধ্যে, বা ওই যে যমুনার অন্তরে আর যমুনার কিনারে, সেই জায়গাগুলোতে আমরা আর নাই, অনেকেই নাই। এটাই হচ্ছে বিভক্তি, বিভাজন। তো সুতরাং আল্লাহর মানে অশেষ রহমত যে শেষ পর্যন্ত একটা নির্বাচন হয়ে একটা আরো একটা বিপর্যয় থেকে দেশ রক্ষা পাইছে।